সভা শেষে বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত বিভাগীয় কর্মকর্তা সহ এলাকাবাসী জনগণকে নিয়ে সরেজমিনে গিয়ে সমস্যার স্থানগুলো পরিদর্শন করেন। আজকে আমরা সোনাই রোড অঞ্চলে এখানে আপনজন পল্লী আর সীমাসরণীর জাংশনে দাঁড়িয়ে আছি। লঙ্গাই খাল পরিদর্শন করছি এই মুহূর্তে। আমরা স্থানীয় যারা জনসাধারণ রয়েছেন তাদেরকে নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির আমাদের মণ্ডল সভাপতিও রয়েছেন, দুলাল দাস, শান্তনু রায় রয়েছেন, প্রায় অনেকেই আমরা এখানে এসে ওটাকে পরিদর্শন করছি। বস্তুতপক্ষে সোনাই রোডবাসী শ্রদ্ধা জনসাধারণ দীর্ঘ বছর থেকেই জমা জলের সমস্যায় ভুগছেন। তো এই নিয়ে বারবার ওনারা আমার সাথে দেখা করেছেন, আমিও বারবার এই জায়গায় এসেছি কী করে আমরা এই প্রবলেমকে সলভ করতে পারি। তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা আমরা বলে বিভিন্ন প্রপোজাল আমি ইতিমধ্যে পাঠিয়েছি সরকারকে। তো আজকের দিনে ওনারা চেয়েছিলেন, তো আমি বলেছিলাম যে আমরা সশরীরে এসে দেখে আপনাদের সাজেশনগুলো আজকে নিয়ে যাব। ওনারা সবাই মিলে সাজেশন দিয়েছেন, সেটাকে আমরা নোট ডাউন করেছি। আমরা এক সপ্তাহের ভিতরে এই সাজেশনকে কম্পাইল করে আমরা কি করে নেক্সট পর্যায়ে কাজ করব সেটা আমরা ব্যবস্থা করব। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নগরিয়া পথ নির্মাণের যে আঁচনিটা রয়েছে তার মধ্যে আমি সেই প্রপোজাল দিয়েছিলাম লঙ্গাই খালের বোথ সাইড গার্ডওয়াল। সেটার টেন্ডার হয়েছিল ইলেকশনের আগে, ইলেকশনের পর সেটা টেন্ডার অ্যাওয়ার্ড হয়েছে, কন্ট্রাক্টর টেন্ডার পেয়েছেন। এই যে পুজো, এই পুজোর পর আমরা বলতে পারি যে নভেম্বর থেকে কাজ শুরু হবে। আপনার লঙ্গাই খাল দেখতে পাচ্ছেন দীর্ঘ বছরের সমস্যা। এই সমস্যা কংগ্রেস জমানায় এই সমস্যা তৈরি হয়েছিল। দুর্ভাগ্যবশত এই সমস্যা যখন শুরুতে যদি সমাধান করতো তাহলে আজকে এই অসুবিধা হতো না। কিন্তু আজকের দিনে এই অসুবিধা হচ্ছে একটা ডিফিকাল্ট ওয়ার্ক, যে বোথ সাইড গার্ডওয়াল বানানো। কেন ডিফিকাল্ট বললাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাল মেটেরিয়ালসগুলো আনবে কোথা দিয়ে আসবে। মোরওভার এখানে এনক্রোচমেন্ট রয়েছে, এনক্রোচমেন্ট যদি ফ্রি করে না দিতে পারি আমরা কন্ট্রাক্টর কাজ করতে পারবে না। তো এই চ্যালেঞ্জিং ওয়ার্কগুলোকে হাতে নিয়ে আমরা চেষ্টা করছি জনগণকে পার্মানেন্ট একটা সলিউশন দেওয়ার জন্য। তার লক্ষ্যে আজকে এখানে আমরা এসেছি। আমরা যে রোড কনস্ট্রাকশন, যেটা রোড রেস্টোরেশনের ব্যাপার রয়েছে, শিলচরের অনেক রাস্তাই খারাপ হয়ে গেছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, উনি আমাকে আশ্বস্ত করেছেন যে ওনাকে লিখিতভাবে দিয়েছি। মোরওভার আপনারা জানেন যে শিলচরের উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে অথরিটির একটা রাস্তা যায়, সেটা আইএসবিটি থেকে শুরু করে তারাপুর হয়ে ক্যাপিটাল হয়ে আমাদের সোনাই রোড অঞ্চল হয়ে সেটা আউলিয়া বাজার হয়ে যায়। তো এই রাস্তার জন্য মাননীয় ইডির সাথে দেখা করে, ন্যাশনাল হাইওয়ে অথরিটির দেখা করে আমি ওনাদেরকেও সেগুলো কথা লিখে দিয়েছি। ইতিমধ্যে এখানে NHIDCL-এর ইঞ্জিনিয়ার এসছেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ডের উনিও এসছেন, এখানে PWD রুটসের ইঞ্জিনিয়ার রয়েছেন। অমৃতের যে প্রকল্প চলছে সেটা আন্ডার আরবান সুয়ারেজ বোর্ড, ওনারও ইঞ্জিনিয়ার এখানে উপস্থিত আছেন। তো সবাই মিলে আজকে আমরা জনগণের কথা শুনেছি, সেটা লিপিবদ্ধ করেছি, আর এটাকে রেজলিউশন করে আমরা পরবর্তীকালে সেই কাজগুলো, সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করছি। না, প্রবলেম যেটা বেসিক্যালি সোনাই রোডে আপনারা দেখেছেন যে একমাত্রই আউটলেট যেখানে আমরা দাঁড়িয়ে আছি লঙ্গাই খালের এই সীমাসরণী হয়ে জলগুলো যাচ্ছে, সেটা অনেক পুরনো আউটলেট। সেটা কিন্তু অনেক পুরনো আউটলেট, সেটা সিলটেশন হয়েছে, সেখানে কনস্ট্রাকশন করে দেওয়া হয়েছে, যার জন্য পর্যাপ্ত পরিমাণে সেটা যাচ্ছে না। আমি বিধায়ক হওয়ার পরের যে আমি যে স্টাডি করেছি সেটা দেখেছি, রেমবো হোটেলের পাশে যে আমাদের ক্রস কালভার্ট রয়েছে, সেই ক্রস কালভার্ট সিলটেশন রয়েছে। আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি যে এই ক্রস কালভার্ট যখন বানানো হয়েছে তখন পরিকল্পিতভাবে বানানো হয়নি, সেটাকে ইমিডিয়েটলি মিডিলে একটু ভেঙে সেটার ভেতর থেকে যাতে আমরা যে জমা আবর্জনা রয়েছে সেটাকে বের করার জন্য মিউনিসিপ্যালিটি সুপার সাকার মেশিন দিয়ে সেটা বের করার চেষ্টা করব। আর আপনার রাঙ্গিরখাড়ির থেকে প্রাণদা হোটেল পর্যন্ত যে স্ট্যাচটা রয়েছে ইতিমধ্যে, সেটারও একটা স্যাংশন আমি করেছি আরবান ডিপার্টমেন্টের অধীনে। সেই কাজ এই বৃষ্টি উঠে গেলেই শুরু হবে। আমি আশা রাখছি যে আগামী 1 মাসের ভিতরে সেই নালাযোগকে যদি আমরা জয়েন্ট করে দিতে পারি রাঙ্গির খালে, তাহলে অনেকটা লোড সোনাই রোডের জল সেটা ক্যারি করতে সক্ষম হবে। তাই 3-4টি আউটলেট কীভাবে তৈরি করা যায় তার জন্য বেসিক্যালি আজকের দিনে আমরা এই কথা মাথায় নিয়ে কাজ শুরু করেছি।